আমার রান্না করা চিকেনের রেসিপিগুলোর মধ্যে সবথেকে কম সময়ে রেডি হয়ে যাওয়া এই দুর্দান্ত স্বাদের ধনিয়া চিকেন রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। 1 কেজি চিকেনের জন্য এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম ধনেপাতা, তার সঙ্গে 3টে রসুন আর কাঁচা লঙ্কা, ঝাল যেরকম যে খাবে সেই পরিমাণে আমি এখানে 10 থেকে 12টা নিয়েছি, আর 1 ইঞ্চির মতো আদা, আর সঙ্গে নিয়ে নিয়েছি টক দই। এবার চিকেনটাকে ভালোভাবে ধুয়ে ম্যারিনেট করে নিচ্ছি নুন দিয়ে, সঙ্গে 1 চামচ গোলমরিচ, তার সঙ্গে 2 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সব দিয়ে আগে মাংসটাকে ভালোভাবে মেখে নিয়ে আমি ধনেপাতা আর রসুন, কাঁচা লঙ্কা সঙ্গে দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা দিয়ে এই চিকেনটাকে খুব ভালোভাবে মেখে প্রায় 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। 3 চামচের মতো সর্ষের তেলও অ্যাড করে দিয়েছি। চিকেন যে মেখে রাখছি এটার ওপরই কিন্তু 60% রান্না আমার কমপ্লিট হয়ে যাবে, তো এটা এইভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দিই। আর টক দই ইউজ করেছিলাম 300 গ্রামের মতো। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে এলাচ ফোড়ন দিলাম, দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এটা ভেজে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু পেঁয়াজ ইউজ করাও যায়, পেঁয়াজ নাও ইউজ করা যায়। আমার গ্রেভিটা একটু বেশি দরকার, তার জন্য আমি এখানে পেঁয়াজ ইউজ করলাম। ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। গ্রেভিগুলো এই মুহূর্তে দিচ্ছি না, চিকেনটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। গ্রেভিটা একটু পরে অ্যাড করে দেবো। প্রায় 10 মিনিটের মতো চিকেনটা রান্না করে নিয়েছিলাম, জল ছেড়ে এসছে। এবার আমি এক্সেস যে গ্রেভিটা ছিল সেটা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। বাইরে থেকে কোনো রকম মশলা আর জল আমি এখানে অ্যাড করব না। চিকেনের যে নিজস্ব জল সেটাতেই কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হবে। দেখো কতটা জল বেরিয়েছে। আমার কিন্তু রান্না অলমোস্ট ডান। চিকেন সেদ্ধ। গ্যাসের ফ্লেমটা হাই করে গ্রেভিটা আরেকটু আমি ঠিক করে নিলাম। ধনিয়া চিকেন রেডি, সার্ভ করে দিলাম সেকা পরোটার সাথে। তো তোমরা অবশ্যই এই সিম্পল রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো। এর থেকে সিম্পল রেসিপি, তাও আবার এত টেস্টি, আমার তো জানা নেই। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।